আমার আব্বা, আমাদের মা, আমাদের জান, আমাদের সম্মান সবকিছু সেই গোলামে মুস্তাফা, সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা কুরবান করে দিতে চাই। আমরা কোন রকমের দ্বিধাবোধ করব না। যদি কঠোরতম কঠোর শাস্তি না গ্রহণ করা হয়, উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয়, আজকে যেমন মৌন মিছিল ক্যাম্পাসের ভিতরে করেছি, আগামীতে কলকাতার রাজপথে আমরা নেমে তার উপযুক্ত শাস্তির দাবিতে আমরা কলকাতার রাজপথকে অবরুদ্ধ করতে চলেছি। দেখুন, প্রথমত হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন, তিনি শুধুমাত্র একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের পাশাপাশি কিন্তু যারা ইসলাম মানেন না, ইসলাম ধর্মে বিশ্বাস রাখেন না, তারাও কিন্তু তাকে বিশ্ববরণ্য মানুষ হিসাবে মেনে নিয়েছেন। কারণ আমরা দেখেছি এর আগে মাইকেল এইচ হার্ট বলে একজন বিখ্যাত লেখক, তিনি পৃথিবীর খ্যাতনামা 100 জন লোকের যে একটা লিস্ট তালিকা বের করেছেন, তার মধ্যে শীর্ষে রেখেছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেখানে তিনি একজন খ্রিস্টান হয়ে জেসাস ক্রাইস্টকে রাখেননি। অর্থাৎ এর মাধ্যমে এটাই বোঝা যায় যে শুধুমাত্র মুসলিমরা নয়, আপামর পুরো বিশ্ববাসী হজরত মোহাম্মদকে মানেন এবং তাকে শ্রদ্ধা করেন। কিন্তু এই জায়গায় বিজেপি সেই মহারাষ্ট্র ভোটের আগেই যে মন্তব্য গিরি মহারাজ এবং নীতিন নামের যে ব্যক্তিদের মন্তব্য, এর আগে নুপুর শর্মা মন্তব্য করেছিল, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত, যাতে এটা হিন্দু মুসলিম একটা দাঙ্গার একটা পরিস্থিতি সৃষ্টি করে, একটা বিভিন্ন রকম আরোপ দিয়ে একটা ভোটের একটা খেলা খেলানো। এবং আমরা যে চুপ থাকবো এটাও তারা জানে যে আমরা চুপ থাকার নই, এবং ভারতবর্ষে যে কোটি কোটি মুসলিম, বিশ্বের কোটি কোটি মুসলিম, তারা চুপ থাকার নয়। এর আগে আমরা দেখেছি নুপুর শর্মার যে মন্তব্য, সেটাকে ঘিরে কিন্তু গালফ কান্ট্রিজগুলোতেও মানে যথেষ্ট প্রভাব পড়েছে এবং ভারতের উপর একটা বৈদেশিক একটা প্রভাব পড়েছে। তো এটা কিন্তু প্রত্যেকেই জানে। তো জানার পরে এই মন্তব্যগুলো এই জন্যই করছে যে এই মন্তব্য দ্বারা একটা ভোটের রাজনীতি খেলবে, বিজেপির ফায়দা হবে, অপরদিকে আবার একটা সাম্প্রদায়িক একটা বাতাবরণ পরিবেশ তৈরি হবে, হিন্দু মুসলিমের যে দূরত্ব সেটা আরও বাড়তে থাকবে। কারণ বিজেপির তো এর থেকে আর কোনো এজেন্ডা নেই, হিন্দু মুসলিম করো, পাকিস্তান হিন্দু মুসলিম করো আর ভোট নাও। আমরা চাইছি এরকম মন্তব্য যারা করেছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা এবং তাদেরকে প্রত্যেককে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমরা দেখছি যে এর জন্য অ্যারেস্ট করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, কিন্তু মুসলিম ওমর খালিদ কী জন্য জেলে আছে আমরা জানি, শারজিল উসমানী কী জন্য জেলে, শারজিল ইমাম কী জন্য জেলে আছে আমরা জানি না। জাস্ট একটা মন্তব্য করার জন্য জুবাইর, ফ্যাক্ট চেকার জুবাইরকে শুধুমাত্র একটা পোস্ট টুইটারে 2018 সালে সেই কবেকার একটা পোস্টের জন্য একটা পোস্টের জন্য গ্রেপ্তার করা হয়, সেটা সাম্প্রদায়িক বলে দেওয়া। আর যারা নাকের ডগায় বসে এরকম খোলা হুমকি দিচ্ছে যে মসজিদে আসো, মানে মসজিদে ঢুকে মারবো, এরকম মানে মন্তব্য করার পরও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা কারা করছে না? মুম্বাইয়ে কাদের সরকার আছে? শিবসেনা আর জোট সরকার আছে বিজেপির। তাহলে তারা কেন অ্যারেস্ট করছে না? অর্থাৎ তারাও চাইছে হিন্দু মুসলিম হোক, মানুষে মানুষে দাঙ্গা হোক, এইদিকে আমাদের ভোটের সময় আমাদের ভোটের খেলাটা ভালো করে হোক। মহারাষ্ট্রের যে প্রহিত রামগিজি মহাদেব ও তানার আশ্রিত, তানার সহচর্যে থাকা ব্যক্তি বিজেপি বিধায়ক নীতিশ রানা যে মুসলিম সম্প্রদায়ের ভিতরে একটা আঘাত আনার জন্য যে কুমন্তব্য করেছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সেই কটূক্তির বিরুদ্ধে আমরা আজকে মৌন মিছিল করেছিলাম। আমাদের দাবি একটাই, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত পৃথিবীর মানবকুলের শিরোমণি। জানার চরিত্রে কলঙ্কিতময় একটা কথা লিপ্ত করবে, এটা কখনো আমরা প্রশ্রয় দিতে রাজি নই, চাই না। কারণ আমরা ইসলাম গ্রহণ করেছি, আমাদের একটাই মন্ত্র, সেটা আমাদের কাছে আমাদের সমস্ত জানমালের থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সম্মান, আব্রুকে, সেই সম্মানকে লাঘু করার এবং জাতি ধর্ম নির্বিশেষের এই যে ঐক্যবদ্ধতার ভিতরে নষ্ট করার যে ষড়যন্ত্র বিজেপি বিধায়ক করতে চলেছে, তার বিরুদ্ধে আমরা আজকে আওয়াজ তুলেছিলাম। আমরা চাই ভারত সরকার এই ষড়যন্ত্রকারীদেরকে কঠোরতম কঠোর শাস্তি দিক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। ভারতবর্ষ জাতি ধর্ম নির্বিশেষে যেমন মিলেমিশে বসবাস করছিল, ঠিক এই মিলেমিশে বসবাস করার জায়গাকে অক্ষুণ্ণ রেখে
এই সন্ত্রাসদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করুক। যদি তাই না করা হয় তাহলে আমরা আলিয়ান সাধারণ ছাত্রছাত্রীরা এটা পরিষ্কার বলেছি এবং আগামীতেও করিয়ে দেখাবো, যদি কঠোরতম কঠোর শাস্তি না গ্রহণ করা হয়, উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয়, আজকে যেমন মৌন মিছিল ক্যাম্পাসের ভিতরে করেছি, আগামীতে কলকাতার রাজপথে আমরা নেমে তার উপযুক্ত শাস্তির দাবিতে আমরা কলকাতার রাজপথকে অবরুদ্ধ করতে চলেছি। ইনশাল্লাহ এর সঠিক সময়ে আমরা আবার আপনাদেরকে জানাবো এর কর্মপদক্ষেপ ইনশাআল্লাহ। এর মূলত কারণ হচ্ছে আমরা জানি যে মহারাষ্ট্রের রামধুনী নামক মহারাজ, এক কুখ্যাত কুলাঙ্গার মহারাজ, সে আমার রসুলের বিরুদ্ধে বিস্তারিত করেছে এবং তাকে সমর্থন জানিয়ে বিজেপি বিধায়ক ভারতের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মতো দাঙ্গা সে কি বলছে, মসজিদের মতো তোমাদের মসজিদে ঢুকে ঢুকে আমরা খুঁজে খুঁজে বার করে মারবো। মহারাষ্ট্রে ভোট চলছে এবং ভোটে কেন্দ্র যাতে ক্ষমতা আছে সেই জন্য তারা এই প্ল্যানটা করছে, কিন্তু আমরা তাদের প্ল্যানটা বাস্তবায়িত হতে দেব না। তারপর পরই আমরা আমাদের হাদিস জানি কি ফিতা আমাদের মা জান সবকিছু রসুলের জন্য। কোন পার্টি করি কে কি করে আমরা কিছুই জানি না, কিন্তু জিনিস আমাদের সর্বপ্রথম আমাদের গোলামের মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিমাণ কোন রকম আক্রমণ হয়, কোন বাজে কথা বলে, আমরা রসুলের সৈনিক কখনো এটা মেনে নেবো না। আমরা যা ভুলে যাবো, সবকিছু উৎসর্গ করে দেবো, কিন্তু রসুলের আগে আমরা কাউকে আমরা কটূক্তি করতে দেবো না। তাই আমি মহারাষ্ট্রের ওই মহারাজকে বা নীতিশ রানাকে, কেন্দ্র সরকারকে তিরস্কার করে বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করতে হবে। কেননা এটা আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদের মতো, যে কেউ কোনো ধর্মের প্রতি আঘাত হানতে পারে না। আর যদি কেউ কোনো ধর্মের প্রতি আঘাত হানে, কুরুচিকর মন্তব্য করে, তাহলে তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন রকম শাস্তির লিপিবদ্ধ আছে। সুতরাং আমরা সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে দাবি জানাই, তার যত তাড়াতাড়ি সম্ভব তাকে অ্যারেস্ট করতে হবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে, যাতে কেউ কোনো রকমের এইরকম অমানবিক কাজ কেউ করতে না পারে। এবং আজকে আলিয়ার জামিন থেকে আমরা হুঙ্কার দিতে চাই, আগামী দিনের থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেবো আমরা। এবং শুধু আজকে আলিয়া কেন, টোটাল পশ্চিমবঙ্গের প্রত্যেক মানবতাকারী ব্যক্তি যারা মানবতার পক্ষে, তারা সবাই আমাদের সাথ দেবে। কারণ কোন ধর্মে বলা নেই যে তোমরা অন্য ধর্মের প্রতি আঘাত আনো, কুরুচিকর মন্তব্য করো।